জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের 20 নভেম্বর থেকে ডিসেম্বরের মাসের মধ্যে ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে, শুভ না অশুভ। এই দুটো বিষয় আমি আপনার কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো, কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি 3টি বিষয়ে আপনার সতর্ক অথবা সাবধান হতে হবে। তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহলগ্নের জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি। রবি বর্তমানে রয়েছে বুধের সঙ্গে বৃশ্চিক রাশিতে। রবি এবং বুধ দুটি গ্রহ জুটি বেঁধে বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে আপনার জন্য অত্যন্ত শুভ সময়। এবং দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দুটি গুরু গ্রহ কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে। দেবগুরু বৃহস্পতির ঘরে রয়েছে শুক্র, শুক্রের ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। দৃষ্টি বিনিময়ের ফলে গৌরীযোগ তৈরি হয়েছে এবং ধনবান রাজযোগ তৈরি হয়েছে, তাই আপনার জন্য অত্যন্ত শুভ সময়। তাছাড়া শনি বর্তমানে বকরি ত্যাগ করে মার্গী হয়ে রয়েছে স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে। আনন্দ ক্ষেত্র রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। শনি স্বয়ং নিজেই কিন্তু একটি রাজযোগ তৈরি করেছে, শশনমক পঞ্চ মহাপুরুষ রাজযোগ। অর্থাৎ আপনার জন্য অত্যন্ত শুভ সময় অপেক্ষা করছে। তাছাড়া দেখুন, দেবগুরু বৃহস্পতি রয়েছে কোথায়? আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে দৃষ্টি দিয়েছে, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে। শনি রয়েছে কোথায়? আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে। শনির দৃষ্টি রয়েছে দ্বাদশ ঘরে। তাই দুটি গুরু গ্রহর দৃষ্টি বিনিময়ে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। তাই এইবার বলবো 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শত্রু নাশ। যত বড় শত্রু হোক না কেন, এবার আপনাকে দেখে কিন্তু রাস্তা পরিবর্তন করবে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের মামলা মকদ্দমার থেকে আপনি এবার রেহাই পেতে চলেছেন। ওই সমস্যার সমাধান হতে চলেছে। যে কোনো বিষয় হতে পারে, যেই মামলা মকদ্দমাগুলো ছিল, এইবার মামলা মকদ্দমার থেকে আপনি কিছুটা হলেও রেহাই পেতে চলেছেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, এবার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনার সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক জায়গার থেকে প্রাপ্তি যোগ রয়েছে, অর্থ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, শত্রু নাশ, কর্মপ্রাপ্তি, একাধিক প্রাপ্তি রয়েছে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আইনি কোনো সমস্যা থাকে, মামলা মকদ্দমা থাকে, এবার কিন্তু মিটতে চলেছে এবং আইনত ওই সম্পত্তির মালিকানা আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, জমি জায়গাযুক্ত মিডলম্যানে কাজ করেন, প্রমোটারি করছেন, এই সময়টা আপনার জন্য শুভ। কেননা এই যে গ্রহগুলো শুভ অবস্থা থাকাকালীন কিন্তু আপনি শুভত্বগুলো ভোগ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার বিজনেস কিন্তু দেশের বাইরে ছড়িয়ে যাবে এবং আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, ধৈর্য রাখতে হবে, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এবং আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজার টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, যে কোনো অনলাইনের মধ্যে যুক্ত থাকলে আপনি কিন্তু প্রচুর আর্থিক উন্নতি করতে চলেছেন। কারণ সময় শেষ কথা বলে, সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাই বন্ধু, ভুলে গেলে চলবে না এবং গুলে ফেললেও চলবে না। তাছাড়া আপনার সন্তান দ্বারায় আপনার কিন্তু বংশে মান সম্মান প্রাপ্তি রয়েছে। কেননা আপনি যদি সন্তান নিয়ে দুশ্চিন্তা করছেন, ওই সন্তানই কিন্তু আপনার জন্য মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সন্তানের দ্বারায়। তাছাড়া একাধিক প্রাপ্তির যোগ রয়েছে আপনার জন্য।
বেকার বেরোজগার থেকে আপনি মুক্তি পেতে চলেছেন, ব্যক্তি বিশেষে কর্ম করতে চলেছেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারেননি, এবার ভালো সময় যেতে পারেন এবং বিদেশে ভালো একটি কোম্পানিতে আপনি জব পেতে চলেছেন। বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তাছাড়া আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারেন। কারণ উপরওয়ালা যখন দেবে ছাপ্পর ফেলে দেবে। এবার কিন্তু আপনার নেবার পালা, দেনওয়ালা কিন্তু রেডি। যদি আপনি সময় মতো নিতে পারেন তাহলে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাই বন্ধু, আপনারা রেডি থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন। তাছাড়া আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখানেও কিন্তু প্রচুর আর্থিক উন্নতি করতে পারেন। তাছাড়া আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এইখান থেকেও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। কিংবা হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি প্রচুর আয় উপার্জন করতে পারেন। একাধিক জায়গার থেকে প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, সুখ প্রাপ্তি, শত্রু নাশ, যা নাকি বলে শেষ করা যাবে না। এই হলো 11টি শুভ খবর আপনাকে আমি জানালাম। এইবার আমি কয়েকটি মন্দ দিক বলবো। প্রথমত, 20 নভেম্বরের থেকে যে কোনো দিন যে কোনো সময় ভালো খবরগুলো আপনাকে লুপে নিতে হবে। একটি খবর আপনি মিস করবেন না। যেই কাজগুলো আপনার প্রয়োজন সেই কাজগুলো আপনি এবার করতে পারছেন। তাছাড়া গোপন কোনো কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, আলোচনা করবেন না, যেই কথাগুলো আপনার জন্য ক্ষতি নিয়ে আসতে পারে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, সাবধানে চালাবেন। 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে। গাড়ি আপনার নিয়ন্ত্রণে রাখুন এবং রাস্তা দেখে শুনে পারাপার করবেন, কারণ 2024 সাল কিন্তু শনিদেবের বছর। এইবার বলছি কোন কাজগুলো একদম আপনার করা ঠিক হবে না এবং কোন নিয়মগুলো আপনার করা অবশ্যই মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। প্রথমত, আপনি যদি সিংহ রাশি অথবা সিংহলগ্নে জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন এবং প্রতি রবিবারে সূর্যদেবের জল দান করুন। তামার পাত্রের মধ্যে জবা ফুল নেবেন, জল নেবেন, আতপ জল নেবেন, নিখুঁত পাকা কলা দিয়ে সূর্যদেবের জল দিন। দেখুন আপনার বাধা বিঘ্নগুলো কেটে যাবে, আপনার মধ্যে তেজ আসবে, শক্তি আসবে, কর্মক্ষমতা আসবে। তাছাড়া প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুলদাড়ি নখ কাটবেন না। যদি সম্ভব হয় মাসের যে কোনো একটি শনিবারে আপনি উপোস থাকুন শনিদেবের নামে। শনি চালিসা পাঠ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, দেখবেন আপনার দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যশালী হতে পারেন। শুধু এই কয়েকটি নিয়ম যদি আপনি করতে পারেন, নিষ্ঠাভাবে করুন, বিশ্বাস ভক্তি নিয়ে করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। জন্মকুণ্ডলীতে যদি শনি, রবি, বুধ, শুক্র এই 4টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, সেই গ্রহর প্রতিকার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে কী করবেন, হস্তরেখা বিচার করে নিন। কারণ আমার হাতের মধ্যেই কিন্তু আমাদের 9টি গ্রহর অবস্থান রয়েছে। যেই গ্রহ পর্বটি অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন। দেখুন আপনার ভাগ্যে কি ঘটে। এক কথাতে বলা যেতেই পারে, নভেম্বর মাসের 20 তারিখ থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনি রাজার হালে চলতে পারেন। যদি আপনি এই নিয়মগুলো একটু মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।